এখানে এখনো কিছু মানুষ শাওয়ার নিতেছে। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আজকে আমাদের ভ্যাকেশনের 3rd দিন, আর আজকে হচ্ছে আফটারনুন আমরা চলে যাচ্ছি আর কি। আমাদের ফুল ডে থাকার প্ল্যান, মানে একবার চিন্তা করছিলাম যে ফুল ডে থাকবো, দেন আবার চিন্তা করলাম না, আমাদের কালকে কাজ আছে, সো আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে। সো এই তো আজকে আমাদের ভ্যাকেশনের 3rd দিনে কি করছি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে একটা লোকেশনে যাব। সো ওখান থেকে দেন কিছু খাওয়া দাওয়া করে আমরা ইনশাল্লাহ রওনা দেব। যাইতে যাইতে যা সব সিনারি থাকবে একটু যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখে দেন যাব। সো লেটস গেট স্টার্টেড আজকের ভিডিওটা। আজকে কেন যায় না সকাল সকালে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা এখন এসেছি টাকো বেলে। আমাদের হোটেলের ঠিক সামনেই ছিল টাকো বেল। সো আজকে টাকো বেলে হচ্ছে র্যাপ নিয়েছি আমরা, বরিটো যেটা বলে, সেটা হচ্ছে 4-5টা নিয়েছি। সো এটা খেয়ে আমাদের আজকে পেট ভরে গিয়েছে সকালবেলা, আর অনেক বেশি মজা ছিল। আর রাতুল ওয়েজেসও নিয়েছিল। তো এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি চাচ্ছিলাম না হেভি কোনো ফুড খেতে, কারণ আমরা আজকে ব্যাক করব। সো আমাদের 7 ঘন্টা গাড়িতে থাকতে হবে। হেভি কোনো ফুড খেলে পরে যদি আবার কোনো সমস্যা হয়, তাই কোনো হেভি ফুড খেতে চাচ্ছিলাম না। তাই হচ্ছে গিয়ে এই বারিটোটা নিয়েছি টাকো বেল থেকে। এটা ভীষণ মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আমরা দুইজনই অনেক মজা করে খেয়েছি এটা। আমরা আজকে এসেছি অল্প একটু হাইকিং করতে আর একটা ওয়াটারফল দেখতে। সো ওখানে রাস্তার অন দ্য ওয়েতে এই যে এমারেল্ড বেস, এই পার্কটা ছিল। তো আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করে এখানে কয়েকটা ভিডিও করলাম। আর এই জায়গাটার এক এক টাইমের এক এক ভিউ দেখা যায়। যখন আমরা এখন এসেছি একদম সকাল 10টা বাজে, তো এখন পুরো সূর্যের আলোতে আকাশটা নীল হয়ে আছে, তার মধ্যে দিয়ে পানিটাও একদম নীল দেখা যাচ্ছে। সো এক এক টাইমে এটার এক একটা ভিউ দেখা যায়। সন্ধ্যার সময় এক ধরনের ভিউ, আবার বিকাল টাইমে আরেক ধরনের ভিউ। অনেক বেশি ভালো লাগছে দেখতে। আমার মনে হয় যে সকালের টাইমে বেশি সুন্দর। আর মাঝখানে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু মানুষ যায় বোট করে। সো আমরা আর চাচ্ছিলাম না বোটে যেতে, কারণ আমরা আশেপাশে হচ্ছে গাড়ি দিয়ে ঘুরতে চাচ্ছিলাম। এই হচ্ছে ডান দিকের সিনারি, অনেক মানুষ এরকম কর্নারে গাড়ি রেখে আমাদের মতো হাঁটতেছে। এই পাহাড়টা এত সুন্দর, খুবই সুন্দর পাহাড়টা। সো আমরা এখন লিটল বিট হাইকিং করব। আমরা আমাদের গাড়িটা জাস্ট পার্ক করে এখন হাঁটতেছি। এখানে যে সুন্দর সিনারি, হাইক করে আমরা একটা ঝর্ণা দেখতে যাব। একটা ফল আছে সামনে, তো দেখি খুঁজে পাই কিনা। শুধু আমরা হাইকিং করতেছি না, আরো অনেক মানুষ হাইকিং করতেছে। ঈগল ফল, এটাই দেখতে আমরা এখন সামনে যাচ্ছি। অনেক রোদ আজকে, আজকে পাহাড়ের উপরে কোনো বাতাস নাই। যে এখানে একটা ছোটোখাটো ফল, বাট এটার পানিটা হচ্ছে এই সাইড থেকে আসতেছে। সো আমরা এই সাইডে যাব, বাম সাইডে যাব। অনেক মানুষ আছে। এখানে ইয়াংদের সাথে সাথে বয়স্করাও যে হাইকিং করতেছে। দেখেন সামনের মহিলাটা, তার বয়স অনেক বেশি, কিন্তু স্টিল সে হাইকিং করতেছে। এই মহিলা অনেক বয়স্ক। কালকে এই জায়গাটায় আমরা 2টা বেয়ার দেখছি।
রোডের সাইডে অনেক গরম, বাট ছাওয়ার সাইডে দাঁড়াইলে, গাছের সাইডে দাঁড়ালে অনেক ঠান্ডা। এদিকে যাবো, দেখি চলো। Let's go. জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সোজা চলো, let's go see. আমরা হাইকিং করে অনেকটা দূর এসেছি, বাট তাও দেখলাম যে আমরা যদি ওই ঝর্ণাটা দেখতে চাই তাহলে আমাদের আরও হাইকিং করতে হবে, প্রায় মনে করেন 40 মিনিটের মতো। আর এখন অনেক বেশি রোদ ছিল, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল, রোদের অনেক তাপ। সো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো রাতুলকে বলতেছিলাম চলো আমরা চলে যাই। মানুষের সাথে সাথে এখানে কুকুরও সুইম করতেছে। ওয়াও, এটা আমি প্রথম দেখলাম যে কুকুর সুইম করতে পারে, আমি কোনোদিন জানতাম না। রাতুল পিচি ছেলেটা হচ্ছে একটা কাঠি নিয়ে কাঠিটা উড়াই দিতেছে, আর কুকুরটা ওই কাঠিটা নিয়ে আসতেছে। দেয় না, ছাড়ে না। যাইতেছে আবার। ওই আবার নিয়ে আসতেছে না তোর। আমরা চলে যাওয়ার পথে একটা গিফট শপ পেলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর অনেক ধরনের ম্যাগনেটও রয়েছে। আমরা এখান থেকেও একটা ম্যাগনেট নিয়েছি, এই যে গোলা গোলা যেগুলি দেখছেন রাউন্ড, ওগুলি একটা ম্যাগনেট নিয়েছি। এখানে অনেক টাইপের ম্যাগনেট ছিল, আসলে অনেক ভ্যারাইটি থাকলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নেবেন আসলে। আর আমি চাচ্ছিলাম ছোট দেখে একটা ম্যাগনেট নিতে, কারণ আমার ফ্রিজ অলরেডি ফুল হয়ে গেছে। আর এখানে শুধু ম্যাগনেট না, অনেক কিছু আছে, যেমন আছে চাবি রিং, দেন প্লেট, কাপ, তারপর মগ, আরও অনেক অনেক ঘরে শোপিস। আমরা গিয়ে যে কোনোখানে ঘুরতে আসলে রাতুল আমাকে ম্যাগনেট গিফট করে, আর আমি রাতুলকে যে কোনো একটা কাপ গিফট করি। যেমন আমরা স্যান্ডিয়াগোতে যখন গিয়েছিলাম, স্যান্ডিয়াগোর একটা কাপ রাতুলকে আমি গিফট করেছিলাম। সো এখনও একটা মগ দেখব যে কোনটা মানে সুন্দর লাগে, কোনটা ভালো লাগে দেখতে। এখানে অনেক ভ্যারাইটি ছিল, বাট এখানে অনেকটাই সব কিছু মিলে পান্ডা ছিল। আমি এখানে দেখাচ্ছিলাম, রাতুল দেখো এই পান্ডাটাই আমরা সেম কালকে দেখছিলাম, একটা বেবি পান্ডা আর একটা মা পান্ডা আমরা গাছের মধ্যে দেখছিলাম। তো এখানে অনেক ধরনের সোয়েটার, জ্যাকেট, দেন টি শার্টও পাওয়া যায়। তো আমরা এখান থেকে গিয়ে রাতুলের জন্য একটা মগ নিয়েছি, সেটা না হয় আপনাদেরকে পরে দেখাবো না, কারণ আমি মগের ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমাদের যেতে 7 ঘন্টার মতো সময় লাগবে। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, আমরা অনেক বেশি এনজয় করছি, ওয়েদারটাও ভালো ছিল। আজকে অবশ্যই একটু গরম, বাট সমস্যা নাই, একটু কষ্ট করতেছি আর কি, ইটস ওকে। বাট আমরা অনেক বেশি এনজয় করেছি, খুবই সুন্দর। মানে আমি বলবো যারা এখনো লেক টাওয়ার আসা প্ল্যান করতেছেন তারা মাস্ট বি আসবেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এই যে ড্রাইভার এখন ড্রাইভিং করছে। বাই বাই বাই। সো আমরা যাওয়ার সময় যদি কিছু খিদা লাগে তাহলে খাবো, নাহলে এখন তো আপাতত খিদা লাগেনি। সো আমরা এখন কিছু খাচ্ছি না, খাওয়া আছে, নুডলস আছে, নুডলস বানিয়ে নিয়ে আসছিলাম, ওটা এখনও রয়ে গেছে, খাওয়া হয়নি আর কি। তো আমরা 7 ঘন্টা পর বাসায় এসে ফাইনালি পৌঁছালাম। আসার সময় আমরা অন দ্য ওয়েতে খাবার কিনে নিয়ে এসেছি, কারণ বাসায় তো খাবার ছিল না, আর আমরা অনেক বেশি টায়ার্ড যে কিছু রান্না করে খাবো। সো এখানে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই রাইস কিনে নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।